সমৃদ্ধি মিছিল নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেও বিজেপি। সেক্ষেত্রে আদালতের তরফ থেকে বলা হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত শুনে তারপরেই এই বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে, এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে বিজেপির তরফে এবং সম্প্রীতি মিছিল নিয়েই এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেও বিজেপি। দ্রুত শুনানির আবেদন করা হয়েছে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই বিষয়ে মতামত জানাতে হবে, তারপরেই সেই মতামত জেনে তারপরেই আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি। আপনারা জানেন যে আগামী 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা, সেই একই দিনে তৃণমূলের তরফ থেকে যে সম্প্রীতি মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং যার কারণে এ রাজ্যে সেদিন গন্ডগোলের আশঙ্কা থাকতে পারে, আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা। এবং সেই নিয়েই এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। সম্প্রীতি মিছিল নিয়েই বিজেপির এই দৃষ্টি আকর্ষণ, দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। তবে সেক্ষেত্রে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত জানতে চাওয়া হয়েছে, মতামত জেনে তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত, এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আগামী 22 তারিখ তৃণমূলের ডাকে যে সম্প্রীতি মিছিল এবং সেই নিয়েই এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেও বিজেপি। দ্রুত শুনানির আবেদন করা হয়েছে এবং সেক্ষেত্রে আদালতের তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত প্রয়োজন। তিনি মতামত দিলে তারপরেই সেই নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত, এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এর আগে আগামী 22 তারিখে যে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল এবং সেই মিছিলের দিন একই দিনে অযোধ্যায় রাম মন্দিরেরও প্রাণ প্রতিষ্ঠা রয়েছে এবং সেক্ষেত্রে এ রাজ্যে সম্প্রীতি মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, গণ্ডগোল হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে। যার কারণেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি এবং সেই নিয়েই দ্রুত শুনানি করার আবেদন জানানো হয়েছে বিজেপির তরফে। তবে রাজ্যের এজির মতামত জানতে চেয়েছে আদালত, তারপরেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতি।